তো মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। বংশের সবাই আওয়ামী লীগের হলেও নিজে পেয়েছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন। বিভিন্ন সময়ে তিনি তার বক্তব্যে বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা যেসব পরিকল্পনা গ্রহণ করেছেন তার বাস্তবায়নে কেউ বিরোধিতা করলে জাহান্নামে যেতে হবে। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। বলছি জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজার কথা। বিভিন্ন সময়ে নানান বক্তব্যে মন্তব্যে যিনি বারবার হয়েছেন ভাইরাল। কুষ্টিয়া 3 সদর আসনে তিনি এবার মনোনয়ন পেয়েছেন দাঁড়িপাল্লার। যদিও এর আগে গত 9 ফেব্রুয়ারি ওই আসনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফরহাদ হুসাইনের নাম ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এবার তারা প্রার্থী পরিবর্তন করেছে। দলটির স্থানীয় নেতৃবৃন্দের দাবি, আমির হামজা শুধু কুষ্টিয়ার নয়, বরং সারা বাংলাদেশেই একজন জনপ্রিয় বক্তা। এমনকি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সুপরিচিত হাফেজ মুফতি আমির হামজা। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার জানিয়েছেন, জামায়াতে ইসলামীর দলীয় কোনো পদে নেই আমির হামজা, তবে দলটির ওলামা বিভাগে কাজ করেন তিনি। সুজাউদ্দিন জানান, প্রার্থী হিসেবে রবিবার আমির হামজার নাম ঘোষণার আগে দলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়, যেখানে কুষ্টিয়া জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের রুকন বা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নারী পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সবার মতামতের ভিত্তিতেই শুরা সদস্য ফরহাদ হুসাইনকে বাদ দিয়ে আমির হামজাকে প্রার্থী করা হয়েছে। কুষ্টিয়া সদর আসনে এর আগে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ। নৌকা প্রতীক নিয়ে তিনি 2 বার কুষ্টিয়া সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। হানিফের আগে এই আসনে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা মরহুম খন্দকার রাশিদুজ্জামান দুদু। 2008 সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন রাশিদুজ্জামান। এর আগে 2001 সালের নির্বাচনে বিএনপির নেতা সোহরাব হোসেন নির্বাচিত হয়েছিলেন কুষ্টিয়া 3 আসনে। জনপ্রিয় বক্তা আমির হামজা, যার পরিচিতি ইসলামী বয়ানে, যার পরিবারের শেকড় আওয়ামী লীগের রাজনীতিতে, আজ দাঁড়িয়ে আছেন জামায়াতের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। রাজনীতির এই অদ্ভুত মোড় কেবল কুষ্টিয়ার 3 নম্বর আসন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় কি বার্তা দিচ্ছে, তার উত্তর জানতে হলে আমাদেরকে করতে হবে অপেক্ষা, সময়ের অপেক্ষা। ততক্ষণে আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ।